হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ চলে গেছিলাম নৈহাটি বড়মার পুজো দিতে। তো আমরা চলে গেছিলাম, পুজো টুজো তো আমাদের দেওয়া হয়ে গেছে। প্রচণ্ড ভিড় হয়েছিল জানো তো। আজকে বৃহস্পতিবার, তবুও সবাই বলছো এই ভিড়টা নাকি খুব সামান্য। শনি রবিবার বা অন্যান্য দিন যে ভিড় হয় তা নাকি বৃহস্পতিবার খুব সামান্য। তাই যদি তোমরা আমার ভিডিও দেখে থাকো তাহলে আমি বলবো অবশ্যই তোমরা বৃহস্পতিবার করে যাবে, কারণ অন্যান্য দিন গেলে খুব ভিড় হয়। ওখানে পুজো টুজো দেওয়ার পর আমরা চলে গেছি বড় মন্দিরের ঠিক উল্টো দিকেই ছিল একটা কলাপাতা হোটেলে। ওখানে গিয়ে আমরা নিরামিষ থালি খেয়ে নিই। থালি খেয়ে আমরা সারাদিন উপোস ছিলাম, আর খেয়ে পুরো হাঁটতে পারছিলাম না। ওই জন্যই টোটো করে একটু গঙ্গার ধারে চলে গেছিলাম। প্রথমে ভেবেছিলাম গঙ্গার ধারে যাব, তারপরে ওখানে একটা আমার বর জিজ্ঞাসা করলো যে কোথাও ভালো বসার জায়গা। তখন একটা টোটোওয়ালা বললো এখানে একটা গঙ্গার পার্ক আছে, ওখানে গিয়ে বসতে পারো। তো চলে গেছিলাম আমরা পার্কে। পার্কটা খুব সুন্দর, অনেকটা বড় জায়গা নিয়ে। বেশিক্ষণের রাস্তা নয়, হেঁটে গেলে প্রায় 5 মিনিট, কিন্তু আমরা সারাদিন না খেয়েছিলাম, তারপরে খেয়ে দিয়ে আর পাচ্ছিলাম না, তাই টোটো করেই চলে গেছিলাম। একটু বেশ কিছুক্ষণ আমরা গঙ্গার ধারে বসেছিলাম। আর ছেলে তো পুরো পাগল করে দিচ্ছিল, আমাকে একবার তার বাবাকে একবার শুধু ছোটাচ্ছিল, কারণ অনেক স্লিপ, তারপরে দোলনা ছিল, সেগুলোই ও চাপছিল। এই দেখো, একটা রডের মতো একটা স্লিপ, সেটা সিঁড়ি রডের মতো, এটা দিয়ে ও উঠবে। ওর বাবা পাশে দাঁড়িয়ে আছে, যদি পড়ে যায় ধরে নেবে। আগে ধরেনি, ও একটু দেখুক চেষ্টা করে, ওই জন্য ওর বাবা ধরেনি। ওখান থেকে বেরিয়ে বেশ কিছুক্ষণ থেকে এক ঘন্টা থেকে বেরিয়ে পড়েছিলাম আমরা। ছেলেকে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য ছেলের বাবা বললো আর ট্রেনে করে যাব না ব্যান্ডেল পর্যন্ত, আমি লঞ্চে করেই চলে যাই চুঁচুড়া ঘাট পর্যন্ত। ওখান থেকে চুঁচুড়া পর্যন্তই যায়, ওখান থেকে আবার ঘাটে নেমে 10 টাকার ম্যাজিক গাড়ি করে তারপরে ট্রেন ধরে চলে এসেছিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। টাটা। চলো ভিডিওটা